আসসালামু আলাইকুম। ড্রিম টু ঢাকা ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আব্দুল্লাহ আল মাহবুব। ইনশাআল্লাহ আমরা শুরু করছি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটি পূর্ণাঙ্গ কোর্স, যেখানে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি ইংলিশের পূর্ণাঙ্গ কোর্স। আমরা লেকচার ওয়ানে দুইটি বিষয় দেখব, একটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, অন্যটি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আজকে ফিল ইন দ্য ব্লাঙ্কসের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি ফিল ইন দ্য ব্লাঙ্কস কি এবং ফিল ইন দ্য ব্লাঙ্কস সলভ করার টেকনিক সমূহ। আপনি যদি ফিল ইন দ্য ব্লাঙ্কসের প্রথম পর্বটি এখনও না দেখে থাকেন তাহলে আই বাটনে ভিডিওটি দেখে নিন। আজকে আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কসের দ্বিতীয় পর্বে দেখব ফিল ইন দ্য ব্লাঙ্কসের বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন 5, দ্য ইয়ারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বাৎসরিক অর্থনৈতিক বিবৃতি। কার বাৎসরিক অর্থনৈতিক বিবৃতি? অফ এ লার্জ কর্পোরেশন, একটা বৃহৎ কর্পোরেশন বা কোম্পানির। মে সিম বাওয়েল্ডারিং অ্যাট ফার্স্ট, প্রথমেই এটাকে হতবুদ্ধিকর মনে হতে পারে, বাট আর ড্যাশ রিডার, কিন্তু একজন ড্যাশ পাঠক উইল সোন ডিসাইপার ইটস কন্টেন্ট, শীঘ্রই এর মর্ম উদ্ধার করতে পারবে। তাহলে একটা বৃহৎ কোম্পানির বাৎসরিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রথমেই হতবুদ্ধিকর মনে হতে পারে, কিন্তু একজন কেমন পাঠক খুব শীঘ্রই এর মর্ম উদ্ধার করতে পারবে? এ নাম্বারে আছে কেয়ারলেস রিডার, অর্থাৎ উদাসীন পাঠক। উদাসীন পাঠক কি এর মর্ম উদ্ধার করতে পারবে? না, এটি খাপ খায় না। সি নাম্বারে যদি দেখি, আর সারপ্রাইজ রিডার, একজন বিস্মিত পাঠক। একজন বিস্মিত পাঠক কি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মর্ম উদ্ধার করতে পারবে? না, এটিও খাপ খায় না। ডি নাম্বারে আছে ফুলিশ রিডার, নির্বোধ পাঠক। নির্বোধ পাঠকও কিন্তু এই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মর্ম উদ্ধার করতে পারবে না। ই নাম্বারে আছে মিসগাইডেড রিডার, বিপথে চালিত পাঠক কি এর মর্ম উদ্ধার করতে পারবে? না। তাহলে অ্যান্সার যেটি হবে সেটা হচ্ছে বি নাম্বার, পারসিস্টেন্ট রিডার, অর্থাৎ অধ্যাবসায়ী বা লেগে থাকে এমন একজন রিডার কিন্তু এই বৃহৎ একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মর্ম উদ্ধার করতে পারবে। কোশ্চেন 6, অলদো ওভার দ্য ইয়ার্স, যদিও বছরের পর বছর ড্যাশ রিসোর্সেস, ড্যাশ সম্পদ সমূহ হ্যাড বিন ডিভোটেড, উৎসর্গ করা হয়েছিল বা এখানে ব্যবহার করা হয়েছিল। কিসের জন্য ব্যবহার করা হয়েছিল? টু অ্যালিভিয়েটিং দ্য প্রবলেম, প্রবলেমটা উপশম করতে বা প্রবলেমটার সমাধান করতে। আর স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট রিমাইন্ড, একটা সন্তোষজনক ফলাফল ছিল। কেমন ছিল? একটা সন্তোষজনক ফলাফল ড্যাশ ছিল। তাহলে যদিও বছরের পর বছর ড্যাশ সম্পদ সমূহ ব্যবহার করা হয়েছিল সমস্যাটার সমাধানের জন্য, একটা সন্তোষজনক ফলাফল ছিল কেমন? ড্যাশ। এ নাম্বারে আমরা যদি দেখি, প্রথম গ্যাপের জন্য ন্যাচারাল এবং দ্বিতীয় গ্যাপের জন্য কস্টলি। তাহলে আমরা বসে দেখি, যদিও বছরের পর বছর প্রাকৃতিক সম্পদ সমূহ ব্যবহার করা হয়েছিল সমস্যাটার সমাধানের জন্য, একটা সন্তোষজনক ফলাফল ছিল কস্টলি বা দামি। সেন্টেন্সটা কি অর্থপূর্ণ হচ্ছে? না, এজন্য এটা হবে না। আমরা যদি সি নাম্বারে দেখি, যদিও বছরের পর বছর অ্যাডিকুয়েট রিসোর্সেস বা পর্যাপ্ত সম্পদ ব্যবহার করা হয়েছিল সমস্যাটার সমাধানের জন্য, একটা সন্তোষজনক ফলাফল ছিল কেমন? প্রবাবল বা সম্ভাব্য। এটা কিন্তু হতে পারে না, কারণ এখানে শুরুতেই আছে অলদো। আমরা জানি যে অলদো যদি থাকে তাহলে একদিকে যদি পজিটিভ থাকে অন্যদিকে কি হবে? নেগেটিভ হবে। যেহেতু এখানে পর্যাপ্ত সম্পদ ব্যবহার করা হয়েছে এবং সমস্যাটার সমাধান কেমন ছিল? সম্ভাব্য ছিল, তাই এটা দুইটাই পজিটিভ হয়ে যাচ্ছে, এজন্য এটা হবে না। আবার ডি নাম্বারে যদি দেখি, যদিও বছরের পর বছর ক্যাপিটাল বা প্রধান সম্পদ সমূহ সমস্যাটার সমাধানের জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু একটা সন্তোষজনক ফলাফল ছিল কেমন? ডিসিসিভ বা চূড়ান্ত। এটাও কিন্তু ওই একইভাবে অলদো এর জন্য হবে না, কারণ দুইটাই পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে একটা নেগেটিভ দরকার হবে। এজন্য এখানে বি নাম্বারটা সঠিক হবে। যদিও বছরের পর বছর সাবস্টেন্সিয়াল বা পর্যাপ্ত পরিমাণ সম্পদ সমস্যাটার সমাধানের জন্য ব্যবহার করা হচ্ছিল, কিন্তু একটা সন্তোষজনক ফলাফল ছিল কেমন? ইলুসিভ বা যেটা অর্জন করা কঠিন এমন। সুতরাং অ্যান্সার হবে বি। কোশ্চেন 7, ইট ইজ আন্ডারস্টুড দ্যাট, এটা জানা হয়ে থাকে যে জুয়েলারি শপস, স্বর্ণের দোকানগুলো, আর স্পেশাল ড্যাশ অফ দ্য থিপস, চোরদের বিশেষ ড্যাশ। এটা জানা হয়ে থাকে যে স্বর্ণের দোকানসমূহ চোরদের বিশেষ ড্যাশ। তাহলে চোরদের বিশেষ কি? এ নাম্বারে আছে অ্যাট্রাকশনস, স্বর্ণের দোকানগুলো কি চোরদের আকর্ষণ? না, স্বর্ণের দোকানগুলো কিন্তু চোরদের আকর্ষণ না। এটা হতে পারে স্বর্ণের দোকানগুলো মহিলাদের আকর্ষণ, কিন্তু চোরদের কিন্তু আকর্ষণ হয় না। বি নাম্বারে আছে প্লেসেস বা জায়গা, স্বর্ণের দোকানগুলো কি চোরদের জায়গা? না, স্বর্ণের দোকানগুলো চোরদের জায়গা না, এটাও এই বাক্যে খাপ খাচ্ছে না। সি নাম্বারে আছে পয়েন্টস বা বিন্দু, স্বর্ণের দোকানগুলো কি চোরদের বিশেষ বিন্দু? না, এটাও হয় না। ই নাম্বারে আছে ইন্টারেস্ট, স্বর্ণের দোকানগুলো কি চোরদের বিশেষ ইন্টারেস্ট বা ইচ্ছা? স্বর্ণের দোকানগুলো কিন্তু চোরদের ইচ্ছাও না, তাহলে এটাও খাপ খাচ্ছে না। ডি নাম্বারে আছে টার্গেটস বা লক্ষ্য, স্বর্ণের দোকানগুলো চোরদের কি বিশেষ একটা লক্ষ্য। যখন চোররা চুরি করে তখন তারা অবশ্যই একটা জিনিসকে কি টার্গেট করে, এজন্য এখানে কি হবে? অ্যান্সার হবে ডি, টার্গেট।
কোশ্চেন 8, শি ওয়াচড দ্য মাউস, সে ইঁদুরটিকে দেখেছিল ফর অ্যাবাউট আ মিনিট, 1 মিনিট পর্যন্ত, অ্যান্ড দেন ইট সাডেনলি ড্যাশ, এবং হঠাৎ করে এটা ড্যাশ হয়ে গেল। তাহলে হঠাৎ করে ইঁদুরটি কি হয়ে গেল? এ নাম্বারে আছে ভেনিশড বা নিখোঁজ। ভেনিশড মূলত ব্যবহার হয় কোনো একটা জিনিস যেটা হচ্ছে একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া, বা ভেনিশড বলতে যেটা আর ফিরিয়ে আনা যায় না এমন বোঝায়। সুতরাং ইঁদুরটি কিন্তু ভেনিশ বা নিশ্চিহ্ন একদম হয়ে যায়নি। বি নাম্বারে আছে ডিসইন্টিগ্রেটেড বা বিভক্ত হয়ে যাওয়া। ইঁদুরটি কি হঠাৎ করে বিভক্ত হয়ে গিয়েছিল? না, এটাও কিন্তু হবে না। সি নাম্বারে আছে কনসিল্ড। কনসিল্ড মানে হচ্ছে লুকোনো, কিন্তু এই কনসিল্ড শব্দটা মূলত ব্যবহার হয় কোনো একটা আবেগ লুকোনোর ক্ষেত্রে। সুতরাং এখানে ইঁদুরটি কিন্তু কনসিল্ড হয়ে যায়নি। আবার ডি নাম্বারে আছে স্ক্যাটার্ড বা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। এখানে ইঁদুরটি কিন্তু ছড়িয়ে ছিটিয়েও যায়নি, সুতরাং এখানে স্ক্যাটার্ডও হবে না। ই নাম্বারে আছে ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। সুতরাং এখানে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে যে ইঁদুরটি কি হঠাৎ করে কি হয়ে গিয়েছিল? ডিসঅ্যাপিয়ার্ড বা অদৃশ্য হয়ে গিয়েছিল। আজকের পর্বটি এ পর্যন্তই। বিগত বছরের সকল কোশ্চেন এবং আরও বেশি প্র্যাকটিসের জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি পিডিএফ শিট দেওয়া আছে, আপনারা চাইলেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সহ অন্যান্য সকল অ্যাডমিশনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।